আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মুরগির রোস্ট। এখানে আমি নিয়ে নিয়েছি ১ কেজি পরিমাণে সোনালী মুরগি, তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে জিরা বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা, তারপরে পেঁয়াজ বাটা, নিয়ে নিয়েছি কাঁচামরিচ থেতো, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, টমেটো কেচাপ আর গুঁড়ো দুধ। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি মুরগিটাকে কেটে আগেই ভালো মতো ধুয়ে একটু সামান্য লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। আমার তেল গরম হয়ে আসার পরে এখানে আমি অ্যাড করে নিয়েছি পেঁয়াজ বাটা। এখানে আমি ২ থেকে আড়াই টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা এবং ১ চামচ জিরা বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে এটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে আমি এখানে অ্যাড করে নিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং জিরে বাটা, এই ৩টাকে আমি একসাথে খুব ভালো মতো ৫ থেকে ৬ মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। অবশ্যই এখানে লবণটা প্রয়োজন মতোই দিতে হবে। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি ৫ মিনিটের মতো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো পিউরি। এখানে আমি কাঁচা টমেটোটা ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে ৩টার মতো হচ্ছে এলাচ, ২ টুকরো দারচিনি আর ২টা লং দিয়ে, ২টা তেজপাতা দিয়ে আমি এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর তারপরে আমি অ্যাড করে নিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। এখানে আমি ৫ থেকে ৬টা কাঁচামরিচ একটু থেতো করে নিয়েছিলাম। নিয়ে এটাকে আমি খুব ভালো মতো এবার অ্যাড করে পানি দিয়ে কষিয়ে নেব ৫ থেকে ১০ মিনিটের মতো। যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একদম তেলটা ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব। অলমোস্ট আমার মশলা থেকেই তেল ছেড়ে চলে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি আমি যে রোস্টের জন্য একটা মশলা তৈরি করেছিলাম, জায়ফল, জয়ত্রী এবং গরম মশলা, সামান্য একটু গরম মশলা একসাথে বেটে নিয়েছিলাম। ওটাকে দিয়ে আমি এখানে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আজকে আমি এখানে টক দই ইউজ করব না, যেহেতু আমি দুধ দিয়ে রান্নাটা করব, তাই এখানে আমি টক দই ইউজ করছি না। ইউজ করছি হচ্ছে ৩ রকমের বাদাম, কিশমিশ আর হচ্ছে গুঁড়ো দুধ। অলমোস্ট আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার মুরগিটা এখানে হচ্ছে ১ কেজি পরিমাণের সোনালী মুরগি। এটাকে আমি ভেজে রেখেছিলাম, কেটে একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। এবার আমি এটাকে মশলার সাথে খুব ভালো মতো ৪ থেকে ৫ মিনিটের মতো কষাবো। বন্ধুরা, তার আগে বলে রাখছি, তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার রান্নাটি দেখো, যদি আমার ভালো লাগে রান্না, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণের হচ্ছে সয়া সস। সয়া সসটা দিয়ে আমি এখানে খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি ১ থেকে ২ মিনিট। তারপর আমি দিয়ে দিচ্ছি বড় ১ কাপ পরিমাণ দুধ। আর যেহেতু আমি আজকে রোস্টটা দুধের উপরেই রান্না করব, তাই আমি এখানে টক দই ইউজ করছি না। আর যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটি দেখছো, যদি রান্না ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে এবং আমার পেজটি ফলো করে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাদাম এবং কিশমিশ বাটাটা দিয়ে নেড়েচেড়ে ১০ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আবারও তোমাদেরকে বলছি, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, অবশ্যই যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যাবে। অলমোস্ট আমার রান্না প্রায় হয়ে এসেছে।